ট্রাম্পের নিষেধাজ্ঞায় এবার পাকিস্তান সহ ৪৩টি দেশ। বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ও অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এবারের এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের থেকে ব্যাপক হতে পারে। নিউ ইয়র্ক টাইমস ৪৩টি দেশের কথা উল্লেখ করলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ৪১টি দেশ পড়তে যাচ্ছে। খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এসব দেশকে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে। রয়টার্স বলছে, প্রথম ভাগের দেশগুলোর ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই তালিকায় রয়েছে 10টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া। তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী এই 5 দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। রয়টার্স জানিয়েছে নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে 5টি দেশ, যথা ইরিট্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, দক্ষিণ সুদানের অপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এতে করে এসব দেশের পর্যটক, শিক্ষার্থীর ওপর প্রভাব পড়বে। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে, এই ভাগে আরও থাকছে বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন এবং তুর্কমেনিস্তান। এদিকে রয়টার্সের এমন খবর চাউর হওয়ার পর পাকিস্তানের কর্মকর্তারা বলছেন তারা সরকারি চ্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত কোনো তথ্য পাননি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ জানান, তারা আনুষ্ঠানিকভাবে কিছু শোনেননি। তিনি বলেছেন, আমরা খবরে দেখেছি, কিন্তু সরকারি চ্যানেলের মাধ্যমে কিছু পাইনি। এখনও সরকারিভাবে কিছু পেলেই আমি মন্তব্য করব। এছাড়া তৃতীয় ধাপের দেশগুলোকে 60 দিনের সময় দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ দূর করতে। রয়টার্স বলছে, এই ধাপে রয়েছে 26টি দেশ এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই তালিকায় রয়েছে 22টি দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে। তবে দেশগুলো যদি 60 দিনের মধ্যে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়ার ঘাটতি দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।